নমস্কার বন্ধুরা, বাংলার ইনভেস্টর ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। চলুন এই ভিডিওটা শুরু করা যাক। প্রথমেই এফআইআই এবং ডিআইআই এদের ডেটা দেখে নেব। যেমনটা আজকের দিনেও দেখতে পাচ্ছেন, বেশিরভাগ দিনেরই মতো এই যে এফআইআই তারা বিক্রি করেছে। আজকের দিনে এই এফআইআই এরাই 4,672 কোটি টাকা শেয়ার বিক্রি করেছে, এবং সেখানে উল্টো দিকে এই ডিআইআই এরা তো প্রতিদিনই কিনছে। আজকের দিনেও এই যে ডিআইআই এরাই 6,333 কোটি টাকা শেয়ার কিনেছে। এবং যদি মাসের প্রথম থেকে বলি, তো এই এফআইআইরা যে পরিমাণে বিক্রি করেছে, প্রায় 32,000 কোটি টাকার কাছাকাছি গিয়ে দাঁড়াচ্ছে এই সেলিংটা। মানে হেভি সেলিং তৈরি হয়েছে। যেমনটা এর আগের মাসে দেখতে পাচ্ছেন 6,640 কোটি সেল করেছিল, তার আগে 41,000 কোটি, তার আগে 34,000 কোটি। তো মোটামুটি এক এক মাসে যেই পরিমাণে শেয়ার বিক্রি করছিল, এই মাস শুরু হতে যে 7-8খানা ট্রেডিং সেশন গেছে, সেখানে কিন্তু এই এফআইআইরা প্রায় তার সমান সমান শেয়ার বিক্রি করেছে। আর এই ক্যাশ মার্কেটে তো বিক্রি করেছে। আর এফএনও সেগমেন্টে আজকে কেমন কি পারফরমেন্স দেখা গেছে, যদি এফএনও সেগমেন্টের কথা বলি, এই যে ইন্ডেক্স ফিউচার্স রয়েছে এইখানে বাই করেছে 1,107 কোটি টাকার, এবং তারই সঙ্গে সঙ্গে এই যে স্টক ফিউচার্স, এখানেও এই 428 কোটি টাকার বাইং এই এফআইআই দের তরফ থেকে দেখা গেছে। মানে শুধুমাত্র ক্যাশ মার্কেটেই এই যে এফআইআইরা তারা শেয়ার বিক্রি করেছে। এরপরে চলুন আমেরিকার মার্কেট দেখে নিই। যেমনটা আমেরিকান মার্কেটের যে ফিউচার্স গুলো, যেমন এই ডাউ জোন্সের ফিউচার্স, তার সঙ্গে সঙ্গে নাসডাকের ফিউচার্স, এইগুলো সংকেত দিচ্ছিল, তেমনটাই এখানে দেখা যাচ্ছে মার্কেটে। এই ডাউ জোন্স এটা বর্তমানে প্রায় 280 পয়েন্ট ওপরে রয়েছে, এই 0.59% ওপরে, এবং তারই সঙ্গে সঙ্গে এই যে নাসডাক কম্পোজিট রয়েছে, এখানে 0.65% তেজি দেখা যাচ্ছে। আর এই অ্যান্থ্রোপিক এআই তো কিছুদিন আগে দেখতে পেয়েছিলেন, ডোনাল্ড ট্রাম্প এই নির্দেশ দিয়েছিলেন যে এই অ্যান্থ্রোপিক এআই এটাকে যেন পুরোপুরিভাবে ব্যান করে দেওয়া হয়। মানে কোনো গভর্নমেন্ট কোম্পানি যাতে না এই অ্যান্থ্রোপিক এআই এটার ব্যবহার করে। আর সেই ব্যাপারে আজকে দেখতে পাচ্ছেন এই যে হোয়াইট হাউস তার একটা অর্ডার প্রিপেয়ার করছে কিসের ব্যাপারে, টু রিমুভ অ্যান্থ্রোপিক ক্লড এআই ফ্রম ফেডারেল এজেন্সিস। মানে সরকারি বিভিন্ন এজেন্সিস থেকে এই যে ক্লড এআই রয়েছে, এটা অ্যান্থ্রোপিকের এআই, তো এটাকে রিমুভ করার ব্যাপারে একটা অর্ডার কিন্তু আসতে চলেছে। তারপরে এডিআর গুলো কেমন পারফর্ম করছে, আজকে কিন্তু উইপ্রো এতে খুব ভালো একটা র্যালি দেখা যাচ্ছে। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন এই যে উইপ্রো শেয়ারটা প্রায় 8.5% উপরে। তবে সেরকম উল্টো দিকে এই যে ইনফোসিস, এটাও এই আইটি সেক্টর থেকে বিলং করছে, কিন্তু এই ইনফোসিস এখানে 3% ডাউনফল দেখা যাচ্ছে। এইচডিএফসি ব্যাংকের এডিআর দেখতে পাচ্ছেন একদম ফ্ল্যাট রয়েছে। আইসিআইসিআই ব্যাংকের এডিআর এটা 0.59% উপরে। ডক্টর রেড্ডি ল্যাব এটা 0.1% উপরে রয়েছে। আর এখানে যাত্রা অনলাইন এটাও 3% উপরে ট্রেড করছে। মানে দেখতে পাচ্ছেন বেশিরভাগ এডিআর আজকের দিনে সবুজে ট্রেড হচ্ছে। আর আমাদের এই গিভ নিফটি এটা কেমন কি সংকেত দিচ্ছে, তো এই গিভ নিফটি এটা তো ফ্ল্যাট রয়েছে দেখতে পাচ্ছেন, তবুও কিছুটা সবুজ সিগন্যাল এই মুহূর্তে কিন্তু দেখা যাচ্ছে। এবং আরো এমন কিছু সংকেত আসছে যেখান থেকে এটা বোঝা যাচ্ছে যে আগামীকালও মার্কেট কিছুটা সবুজে ট্রেড করতে পারে। মানে ওপেনিং তো সবুজে হওয়ার সম্ভাবনায় দেখা যাচ্ছে। এরপরে কিছু কোম্পানির ব্যাপারে কিছু নিউজ এসেছে যেগুলো কভার করব। এই এইচজি ইনফ্রা ইঞ্জিনিয়ারিং লিমিটেড এই ইনফ্রা ইঞ্জিনিয়ারিং সেগমেন্টে কাজ করে থাকে। বিভিন্ন সেগমেন্টের কাজ আছে, যেমন এই সোলার পাওয়ার বলুন, তার সঙ্গে সঙ্গে রেলওয়ে, তারপরে মেট্রো, হাইওয়ে, সব সেগমেন্টে এই কোম্পানি কাজ করে থাকে। এইখানে কোম্পানি আজকের দিনে দেখতে পাচ্ছেন এই 401 কোটি টাকার একটা অর্ডার পেয়েছে। কাদের থেকে পেয়েছে, এই দেখতে পাচ্ছেন আনন্দপুর থার্মাল এনার্জি এদের তরফ থেকে পেয়েছে। এইখানে কোম্পানি কি কাজ করবে দেখতে পাচ্ছেন, ইনক্লুডিং আর্থ ওয়ার্ক, তার সঙ্গে সঙ্গে ব্রিজ তৈরি করবে, এবং স্টেশন বিল্ডিং অ্যালং উইথ পিওয়ে ওয়ার্কস ফর দ্য ডেভেলপমেন্ট অফ রেলওয়ে ইনফ্রাস্ট্রাকচার। মানে রেলওয়ে রিলেটেড কিছু কাজ এই কোম্পানি করবে, এবং যার জন্য অর্ডারটা পেয়েছে। আর এই অর্ডারের মূল্য 401 কোটি। তো ভালো পরিমাণে অর্ডার পেয়েছে, আগামীকাল ফোকাসে থাকতে পারে। তারপরে একটি কোম্পানি পোর্টয়ার্ক ইন্ডাস্ট্রি লিমিটেড, যদি কথা বলি এই কোম্পানিটা এটা এসএমই সেগমেন্ট থেকে বিলং করছে। মানে ছোট সাইজের কোম্পানি। আজকে দেখতে পাচ্ছেন প্রায় 10% বেড়েছে। কোম্পানির জন্য বড় খবর সামনে আসছে। কি খবর সামনে এসেছে, এইখানে যেমনটা দেখতে পাচ্ছেন এই কোম্পানিটা এই যে এনএসি মানে ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ এদের তরফ থেকে অ্যাপ্রুভাল পেয়েছে। কিসের ব্যাপারে, বর্তমানে তো এরা এসএমই প্ল্যাটফর্ম এইখানে রয়েছে, তো সেইখান থেকে মেন বোর্ড যে প্ল্যাটফর্ম রয়েছে সেখানে যাওয়ার ব্যাপারে। এবং এই কোম্পানিটাই মেন বোর্ড প্ল্যাটফর্মে কবে থেকে ট্রেড করতে শুরু করবে, এইখানে যেমনটা দেখতে পাচ্ছেন এই মার্চের 12 তারিখ থেকে এই মেন বোর্ড প্ল্যাটফর্মে এটা ট্রেড করবে। তো এই এসএমই সেগমেন্ট এবং মেন বোর্ড এদের মধ্যে তফাৎ কি, দেখুন তফাৎ তো অনেক কিছু রয়েছে। এই যে এসএমই কোম্পানিগুলো এগুলো কিন্তু বিরাট বড় ভলিটিলিটি দেখায়, সেখানে মেন বোর্ড কোম্পানিগুলো এগুলো এই এসএমই সেগমেন্টের তুলনায় কিছুটা স্টেবল থাকে, কারণ এই এসএমই সেগমেন্ট এখানে লটে খেলা হয়। যেমনটা এখানে দেখতে পাচ্ছেন এই কোম্পানিটা খুলে নিয়েছি, এই কোর্টয়ার্ক ইন্ডাস্ট্রিজ, এই পাশে যে বাই উইন্ডো রয়েছে, আপনি যদি কোয়ান্টিটি এইখানে 1 বা 2 দেন নেবে না। দেখতে পাচ্ছেন 1 দিলাম, এইখানে নিচে কি লেখা দেখাচ্ছে, মিনিমাম কোয়ান্টিটি ইউ ক্যান বাই ইজ 100। মানে আপনাকে কিনতে গেলে মিনিমাম যে কোয়ান্টিটি কিনতে হবে তার পরিমাণ হচ্ছে 100, এবং সেরকমই আপনি যখন বেচতে যাবেন তখনও কিন্তু আপনি একটা দুটো বেচতে পারবেন না। আর এই এসএমই কোম্পানিগুলো
কোম্পানিগুলোতে যে লিকুইডিটি সেটাও কম হয়, মানে আপনার ধরুন বেচার খুব বেশি প্রয়োজন হলো, তখন হয়তো আপনি এগুলো বেচতে পারবেন না। আর দেখতে পাচ্ছেন 100 খানা কোয়ান্টিটি কিনতে হবে, আর এর দাম কত রয়েছে 310। মোটামুটি যদি 300 ধরেন, তার মানে এক একটা লট কিনতে গেলে আপনাকে 30,000 টাকা খরচ করতে হবে। কিন্তু সেখানে এই কোম্পানিটা যবে থেকে এই মেন বোর্ডে ট্রেড করবে, তবে থেকে আপনি কিন্তু চাইলে এই কোম্পানির যে একখানা শেয়ার সেটাও কিনতে পারবেন। মানে এতে যে ভলিটিলিটি সেটা কমবে, তার সঙ্গে সঙ্গে এই যে লিকুইডিটি সেটাও কিন্তু বাড়বে। অনেক রিটেল ইনভেস্টর যাদের কাছে 1000 টাকা রয়েছে, 2000 টাকা রয়েছে, তারাও কিন্তু এই ধরনের যে কোম্পানিগুলো রয়েছে সেখানে টাকা লাগাতে পারবে। এর পরের কোম্পানি ওয়ারে রিনিউয়েবল টেকনোলজিস লিমিটেড। এইখানে এই কোম্পানিটা এই দেখতে পাচ্ছেন 300 মেগাওয়াট অফ অল্টারনেটিভ কারেন্টের অর্ডার পেয়েছে, এবং এটা দেখতে পাচ্ছেন সোলার প্ল্যান্টের অর্ডার, মানে একটা রিনিউয়েবল সেগমেন্ট থেকে এই অর্ডার কোম্পানি পেল। তারপরে পলিক্যাব ইন্ডিয়া লিমিটেড, আজকে তো এই ওয়ারিং সেগমেন্টে কাজ করা কোম্পানিগুলো ভালো ভালো পতন দেখিয়েছে। এই স্টকটাও দেখতে পাচ্ছেন 6% পড়েছে। তবে কোম্পানির জন্য পজিটিভ কিছু নিউজ সামনে এসেছে, যেমনটা দেখতে পাচ্ছেন এই কোম্পানির একটা ট্যাক্স ডিমান্ডের যে নোটিশ সেটাকে পুনরায় বিবেচনা করা হয়েছে। এই কোম্পানির কাছে আগে এই 327.45 কোটি টাকার একটা ট্যাক্স ডিমান্ডের নোটিশ গিয়েছিল, তো সেটাকে বিবেচনা করার পর দেখতে পাচ্ছেন এই যে অ্যামাউন্টটা এটা কতই দাঁড়িয়েছে এই 57.58 কোটি টাকাতে। মানে আগে কোম্পানিটাকে এই 327 কোটি টাকা দিতে হতো, বর্তমানে এত টাকা কিন্তু আর কোম্পানিকে দিতে হবে না। তার পরিবর্তে 57.65 কোটি টাকা পেমেন্ট করে দিলেই কোম্পানির এই যে নোটিশ সেটা কিন্তু ক্লিয়ার হয়ে যাবে, মানে আগের থেকে অনেক কম টাকাই কোম্পানির খরচ হবে। এর পরের কোম্পানি হিন্দুস্তান জিঙ্ক লিমিটেড। এইখানে এই কোম্পানিটা দেখতে পাচ্ছেন একটা মেমোরান্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং সাইন করেছে কাদের সঙ্গে, এই সিএমআর গ্রিন টেকনোলজিস এই কোম্পানির সঙ্গে। কিসের ব্যাপারে? এই দুটো কোম্পানি জয়েন্ট ভেঞ্চার এই যে জিঙ্ক অ্যালয় ম্যানুফ্যাকচারিং ইউনিট সেটা ওপেন করতে চলেছে। কোথায়? এই জিঙ্ক পার্ক রাজস্থানে। তো এই দুটো কোম্পানি মিলে এই যে জিঙ্ক অ্যালয় সেগুলো ম্যানুফ্যাকচারিং করবে। এরপরে কথা বলবো এয়ার ইন্ডিয়া। যেমনটা দেখতে পাচ্ছেন বর্তমানে এই যে ক্রুড অয়েলের প্রাইস সেটা অনেকটা বেড়ে গিয়েছিল, আর এই যে বেড়ে গেছে তার মানে কি এই যে এটিএফ প্রাইস রয়েছে, মানে এরোপ্লেনের যে জ্বালানি তারও দাম বেড়ে গেছে। তো সেই কারণেই দেখতে পাচ্ছেন এই কোম্পানির যে টিকিটের দাম সেটা কস্টলিয়ার হতে চলেছে, মানে আরো বেশি দামি হবে। এই মার্চ 12 থেকে যে টিকিটগুলো বুকিং হবে তাদের উপর দেখতে পাচ্ছেন একটা অতিরিক্ত 400 টাকা করে চার্জ বসবে, আর এটা শুধুমাত্র ডোমেস্টিক ফ্লাইটের ক্ষেত্রে। মানে এই কোম্পানির টিকিটের যে দাম সেটা বাড়তে চলেছে এই ক্রুড অয়েলের প্রাইস বেড়ে যাওয়ার কারণে। তবে আস্তে আস্তে ক্রুড অয়েলের প্রাইস কমছে, সেখানে কিন্তু এই কোম্পানি আস্তে আস্তে এই যে চার্জ সেগুলো আবার নিলো করে দিতে পারে। এবং তারই সঙ্গে সঙ্গে এই কোম্পানি দেখতে পাচ্ছেন অতিরিক্ত কিছু ফ্লাইট শুরু করে দিয়েছে, যেখানে অনেক কোম্পানি এই মিডল ইস্টের কনফ্লিক্টের কারণে তাদের ফ্লাইটের সংখ্যা কমাচ্ছিল, সেখানে কিন্তু তারা এই সময়টাকে কাজে লাগাচ্ছে এবং অনেক কিছু ফ্লাইট তারা নতুন ভাবে অ্যাডও করেছে। তবে আরো একটা কোম্পানি রয়েছে ইন্টারগ্লোব এভিয়েশন লিমিটেড। এটা আজকের দিনে 3.5% বাড়লেও আগামীকাল কোম্পানির জন্য একটা খারাপ দিনও হতে পারে। কি কারণে? যেমনটা এখানে দেখতে পাচ্ছেন এই কোম্পানির সিইও পিটার এলবার্স তিনি এই কোম্পানিটাকে ছেড়ে দিয়েছেন, আর এটা দেখতে পাচ্ছেন ইমিডিয়েট এফেক্ট, মানে সঙ্গে সঙ্গে ছেড়ে দিয়েছেন। এর আগে যেমনটা দেখতে পেয়েছিলাম এই যে ইন্ডিগো এই কোম্পানিতে ক্রাইসিস দেখা গিয়েছিল, তো সেই ক্রাইসিস দেখা যাওয়ার 3 মাস পরে কোম্পানির সিইও এই হঠাৎ পদত্যাগ, এটা কিন্তু একটু খারাপ সংকেতই দিচ্ছে। আর তার জায়গায় এই ইন্টারিম পদে কে বসছেন? এই কোম্পানির এমডি রাহুল ভাটিয়া, তিনি এই জায়গাটা সামলাবেন। তবে সেরকম বড় কোনো কারণ তিনি উল্লেখ করেননি, তিনি এটাই বলেছেন পার্সোনাল কিছু কারণের জন্য তিনি এই কোম্পানি ছাড়ছেন। তবে এরকম একটা বড় ক্রাইসিস দেখা যায় 3 মাস পরে কোম্পানির সিইওর হঠাৎ পদত্যাগ, এটা কিন্তু মার্কেট খারাপ ভাবেও নিতে পারে। যেমনটা দেখতে পাচ্ছেন স্যালারিও যে খুব কম পেতেন এমনটা নয়। এই যে অ্যানুয়াল স্যালারি এটা ছিল 5 কোটির কাছাকাছি, এবং তারই সঙ্গে সঙ্গে এই যে ইনসেন্টিভ এইগুলো যুক্ত হয়ে এই যে প্যাকেজ সেটা কিন্তু আরো বেশি হয়ে যেত। তো দেখা যাক এই খবরে আগামীকাল কেমন পারফরমেন্স এই কোম্পানি দেখায়। তারপরে কোম্পানি টিভিএস সাপ্লাই চেইন সলিউশন লিমিটেড। এইখানে কোম্পানিটা দেখতে পাচ্ছেন একটা ওয়ার হাউসিং ফেসিলিটি ওপেন করতে চলেছে, মানে স্টোরেজ ফেসিলিটি। কোথায় করবে? এই চেন্নাই FTWZ এইখানে। দেখতে পাচ্ছেন এটা কোথায়? এই মান্নুর ভিলেজ এবং চেন্নাই থেকে প্রায় 30 কিলোমিটার দূরে। তারপরে কোম্পানি ব্রিগেড এন্টারপ্রাইজেস লিমিটেড। এইখানে যদি কোম্পানির কথা বলি, এখানে দেখতে পাচ্ছেন এই কোম্পানিটা একটা 25 একরের ইন্ডাস্ট্রিয়াল পার্ক এটা লঞ্চ করেছে। কোথায় করেছে? এই নর্থ বেঙ্গালুরুতে করেছে। আর কোন সেক্টর গুলোকে ফোকাস করেছে? যেমন দেখতে পাচ্ছেন এই হাই গ্রোথ সেক্টর, যেমন এরোস্পেস ডিফেন্স, তার সঙ্গে সঙ্গে আইটি রয়েছে, তারপরে ডাটা সেন্টার, এবং এইখান থেকে কোম্পানির যে পরবর্তীকালে রেভিনিউ সেটাও বাড়বে। তারপরে একটি কোম্পানি বোস হোম কমফোর্ট ইন্ডিয়া লিমিটেড। কোম্পানিটা মূলত কিসের কাজ করে থাকে? দেখতে পাচ্ছেন প্রাইমারিলি এনগেজড ইন দ্য বিজনেস অফ ম্যানুফ্যাকচারিং, সেলিং অ্যান্ড ট্রেডিং অফ এয়ার কন্ডিশনার, রেফ্রিজারেটরস অ্যান্ড ভিআরএস সিস্টেমস। তো মূলত এই এয়ার কন্ডিশন তার সঙ্গে সঙ্গে রেফ্রিজারেটর এই সেগমেন্টগুলোতে কাজ করে। আর বর্তমানে যেমনটা দেখতে পাচ্ছেন এই গ্যাসের যে সাপ্লাই সেখানে বিভিন্ন ডিসরাপশন দেখা যাচ্ছে। তো সেই কারণেই কোম্পানি কি বলছে,
কোম্পানি এটাই বলছে এই যে গ্যাসের সাপ্লাই এটা বাধাগ্রস্ত হচ্ছে, তার ফলে কোম্পানি যে ম্যানুফ্যাকচারিং এখানে সাময়িকভাবে খারাপ ইম্প্যাক্ট পড়তে পারে। এর পরের কোম্পানি আইআরএফসি বা ইন্ডিয়ান রেলওয়ে ফাইন্যান্স কর্পোরেশন। কোম্পানিটা মূলত এই যে রেলওয়ে সেগমেন্ট সেখানে ফাইন্যান্সিং প্রোভাইড করে থাকে। বিভিন্ন যে রেলওয়ে প্রজেক্ট, এই ধরুন রেলের ওভারব্রিজ, তার সঙ্গে লাইন, এইগুলো তৈরি করার জন্য বড় বড় কোম্পানি অর্ডার নেয় এবং সেই যে অর্ডারটা তারা নিচ্ছে তার টাকা তারা কোথা থেকে খরচ করে, তো তার জন্য তাদের লোন নিতে হয়, কারণ অনেক বড় বড় প্রজেক্ট থাকে এবং সেখানে এই আইআরএফসি এরা বিভিন্ন কোম্পানিকে এই যে লোন সেটা প্রোভাইড করে থাকে। আর এতদিন পর্যন্ত এই কোম্পানি শুধুমাত্র রেলওয়ে সেগমেন্ট এটাকেই ফোকাস করছিল এবং কোম্পানি কিছুদিন আগে বলেও দিয়েছে শুধুমাত্র এই যে রেলওয়ে সেগমেন্ট সেখানে ফোকাস রাখবে না, আরো অনেক কিছু ফিউচার ওরিয়েন্টেড যে বিজনেস রয়েছে সেখানে ফোকাস রাখবে, যেমন রিনিউয়েবল পাওয়ার এই সেগমেন্টে ওরা ফাইন্যান্সিং করে থাকবে। এবং সেই ব্যাপারে দেখতে পাচ্ছেন এই কোম্পানি একটা 70,000 কোটি টাকার বোরিং প্ল্যান সামনে রেখেছে, মানে ধার নেবে এরা। তো 70,000 কোটি টাকা ধার নিয়ে কি করবে, এই যে অন্যান্য কোম্পানিগুলো রয়েছে সেগুলোকে আরো হায়ার ইন্টারেস্ট রেটে লোন দেবে এবং সেইখান থেকে কোম্পানির যে লাভ সেটা বাড়বে। এবং তারই সঙ্গে সঙ্গে এই কোম্পানি দেখতে পাচ্ছেন এই 1 টাকা 5 পয়সা করে সেকেন্ড ইন্টারিম ডিভিডেন্ড দেওয়ার ব্যাপারে ঘোষণা করেছে। এরপরে যদি সিপের ডেটার কথা বলি, প্রতি মাসে এই যে সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান তার যে ডেটা সেটা সামনে আসে, মানে কত পরিমাণে ইনভেস্টমেন্ট এর আগের মাসে হয়েছে সেই ডেটা। যেমনটা বর্তমানে দেখতে পাচ্ছেন এই যে মার্চ মাস সেটা চলছে, তার মানে কোন মাসের ডেটা আসবে, এই ফেব্রুয়ারি মাসের ডেটা আসবে, কারণ এই যে মার্চ মাস সেটা তো এখনো ফুললি কমপ্লিট হয়নি। তো এই মার্চ মাস যখন কমপ্লিট হবে এই মার্চের ডেটা সেটা এপ্রিলে আসে, মানে আমরা বর্তমানে এই যে ফেব্রুয়ারির সিপের ডেটা সেটা নিয়ে আলোচনা করব। আর এই মাসে দেখতে পাচ্ছেন মার্কেট খুবই খারাপ পারফর্ম করেছে এবং সেই কারণে এই যে সিপের ইনফ্লো এটার আগের মাসের তুলনায় 4% কমে গেছে। কত এসেছে 29,845 কোটি। এর আগের মাসে কত ছিল, এই জানুয়ারিতে এই যে সিপের ডেটা এটা ছিল 31,002 কোটি। তো সেখান থেকে প্রায় 4% ডাউনফল এই ইনভেস্টমেন্টে দেখা গেছে। আর যদি সেক্টর স্পেসিফিক দেখি, মানে মিড ক্যাপ রয়েছে, স্মল ক্যাপ রয়েছে, সেই হিসাবে তো ফ্লেক্সি ক্যাপ ফান্ড এইখানে যে ইনফ্লো সেটা সব থেকে বেশি দেখতে পাচ্ছেন 6,924 কোটির ইনফ্লো, তবে আগের মাসের তুলনায় প্রায় 10% ডাউন হয়েছে। তারপরে মিড ক্যাপ ফান্ড এখানে যে ইনফ্লো এটা হয়েছে 4,002 কোটি, এটা এর আগের মাসের থেকে প্রায় 26% বেশি। তারপরে স্মল ক্যাপ ফান্ড এখানে ইনফ্লো হয়েছে 3,881 কোটি, এটা প্রায় 32% বেশি। তারপরে লার্জ এবং মিড ক্যাপ ফান্ড এগুলোতে মিলিত যে ইনফ্লো এটা এসেছে 3,137 কোটি। তারপরে সেক্টরাল থিমেটিক ফান্ড এখানে 2987 কোটি এসেছে, মান্থলি প্রায় 186% জাম্প। এই লার্জ ক্যাপ ফান্ড এইখানে এসেছে 2111 কোটি, এটা 5.3% আপ। তারপরে সিপের যে AUM বা অ্যাসেট আন্ডার ম্যানেজমেন্ট এটা দেখতে পাচ্ছেন 16.64 লাখ কোটিতে পৌঁছে গেছে, যেটাই ওভারঅল মিউচুয়াল ফান্ড ইন্ডাস্ট্রি AUM এর প্রায় 20.3%। আর এই সিপ অ্যাকাউন্টের বর্তমান সংখ্যা কত দাঁড়িয়েছে, এই 9.44 কোটি, মানে প্রায় 9.5 কোটির কাছাকাছি। আর গোল্ড ETF দেখতে পাচ্ছেন যেহেতু গোল্ডের দাম পড়েছে ETF এর দামও পড়েছে, সেই কারণে এই যে গোল্ড ETF এইখানে যে ইনফ্লো এটাই 78% পড়ে গেছে। এর আগের মাসে গোল্ড ETF এ প্রায় 24,000 কোটি টাকার মতো ইনফ্লো এসেছিল, তো সেখান থেকে এটা কিন্তু অনেকটাই ডাউন হয়েছে। কারণ দেখতে পাচ্ছেন এই যে গোল্ডের প্রাইস সেখানে বড় পতন দেখা গেছে। এবং তারই সঙ্গে সঙ্গে এই যে সিলভার ETF এখানে দেখতে পাচ্ছেন আউটফ্লো দেখা গেছে, মানে টাকা বেরিয়ে গেছে। তো 27 মাসের পর এই প্রথম এই যে সিলভার ETF সেখানে আউটফ্লো দেখা গেল, মানে টাকা কিছু ঢুকেছে 4,628 কোটি, কিন্তু এই ফান্ড থেকে টাকা বেরিয়ে গেছে 5,455 কোটি। মানে অনেক মানুষ এই যে সিলভার ETF সেটা কিন্তু বিক্রি করে দিয়েছে। তো নেট আউটফ্লো কত দাঁড়িয়েছে 826.3 কোটি। আর এটাই মার্কেটে দেখা যায়। আবার ধরুন এই গোল্ড সিলভার এগুলোতে র্যালি ফিরে এলো, তো তখন কিন্তু দেখবেন এই যে ডেটাগুলো সেগুলো আবার পজিটিভ হয়ে গেছে। এর আগের মাসে ইনফ্লো ছিল 9,463 কোটি, তো সেখান থেকে 826 কোটির আউটফ্লো দেখা গেল। আর এরপরে যুদ্ধের পরিস্থিতি কেমন চলছে, যেমনটা দেখতে পাচ্ছেন এই ডিফেন্স সেক্রেটারি মানে আমেরিকার এই পেট হেগসেট তিনি এটাই বলেছেন আজকের দিনে যে মোস্ট ইন্টেন্স ডে, মানে এতদিন যে যুদ্ধ চলছিল তার মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ দিন আজকের দিনটাই হতে চলেছে। আজকের দিনে বড় অ্যাটাক হওয়ার সম্ভাবনাও কিন্তু দেখা যাচ্ছে। আর সেখানে এই ইরান তারাও বলছে এই রিটালিয়েশনের জন্য রেডি রয়েছে এবং তারা এটাও বলে দিয়েছে এই যে স্টেট অফ হরমুজ সেটা দিয়ে এই যে আমেরিকান অ্যালায়েন্স রয়েছে, মানে যারা এই যুদ্ধে আমেরিকাকে সাপোর্ট করছে তাদের কোনো জাহাজকে তারা এই জায়গা দিয়ে যেতে দেবে না, তবে অন্যান্য দেশের যে জাহাজগুলো রয়েছে সেগুলোকে তারা ছাড় দেবে, যেটাই ইরান বলেছে। এবং এই অয়েল রিলেটেড বিভিন্ন প্রবলেম এগুলো আস্তে আস্তে কম হওয়ার কারণে যদি দেখেন এই যে ক্রুড অয়েল এখানে আজকে ভালো পরিমাণে পতন দেখা গেছে। এই যে ব্রেন্ট ক্রুড যেটা আমরা এর আগের দিন 119 দেখেছি, দেখতে পাচ্ছেন আজকের দিনে প্রায় 16% পড়ে গেছে, আবার আস্তে আস্তে 83 কাছাকাছি চলে এসেছে। এবং আজকের লো কত লাগিয়েছিল দেখতে পাচ্ছেন এই 5 মিনিটের যে ক্যান্ডেলস্টিক সেটা ওপেন করে নিয়েছে, আজকের লো ছিল 81.16। তো বলতে পারেন যুদ্ধ শুরুর আগে এই যে ক্রুড অয়েল এটা যেইখানে ছিল প্রায় সেই জায়গাতে কিন্তু আস্তে আস্তে ফিরে এসেছে। তারপরে এই বিভিন্ন ক্রিপ্টো মার্কেট এই বিটকয়েন এখানে 3% জাম দেখা যাচ্ছে, আর এই ইথেরিয়াম এটা ওই 3.5% কাছাকাছি বাড়া। আর ভিডিও শেষে আবার আমেরিকান মার্কেট দেখে নেবো। এইখানে দেখতে পাচ্ছেন এই যে ডাউ জোন্স
এটাই 0.30% ওপরে রয়েছে। আর যদি নাসডাক কম্পোজিটের কথা বলি, এটাও 0.33% ওপরে ট্রেড করছে। তো ঠিক আছে বন্ধুরা, আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। আপনি চাইলে এটাকে লাইক এবং শেয়ার করতে পারেন। আর শেয়ার মার্কেট সংক্রান্ত ডেইলি নিউজ আপডেট পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি টিপে অল অবশ্যই সিলেক্ট করে রাখবেন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে সময় মতো পৌঁছে যায়। আর হ্যাঁ, ভিডিওটি শুধুমাত্র ইনফরমেশন এবং এডুকেশনাল পারপাসের জন্য বানানো হয়েছে। আমি সেবি রেজিস্টার্ড নই, তাই কোনো প্রকার শেয়ারে কোনো প্রকার বাই, সেল, হোল্ড বা অ্যাভারেজ করার কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে আপনার যে ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার আছে তার সঙ্গে অবশ্যই আলোচনা করবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।